নন্দীগ্রামে কি বলছেন শুভেন্দু অধিকারী সরাসরি। भारत माता की, भारत माता की जय जय श्री राम। আমরা সিদ্ধনাথ জিউ মহাদেব মন্দিরের প্রাঙ্গণে সমবেত হয়েছি। বাবা মহাদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে নন্দীগ্রাম আন্দোলনের একজন কলেজ ছাত্র সেই সময় পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। নন্দীগ্রাম উন্নয়ন পরিষদের আন্দোলনে সুদীপ্ত তিওয়ারির আজ মৃত্যুদিন। তার বিদেয়ী আত্মার প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের আজকের এটি কর্মী সভা, যদিও আমরা 5 স্টার হোটেল এখানে বানাতে পারিনি। এখন মামাটি মানুষ যারা বলতেন তারা 5 স্টার হোটেল বানান আর আকাশে ঘোরেন, মাটিতে পা পড়ে না। আমাদের 4টি অঞ্চলের 3,500 কর্মী এখানে উপবিষ্ট হয়েছেন। 2,500 চেয়ার পাতা ছিল। এত কর্মী এসে যাবে আমরা কেউ ভাবতে পারিনি, তাই অনেককে বসার জায়গা দেওয়া যায়নি। সৌমিত্রর পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এই কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার সহসভাপতি প্রলয় পাল আছেন, আরামবাগ সাংগঠনিক জেলার ইনচার্জ, নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ভাতৃপ্রতিম সাহেব দাস আছেন, জেলা কমিটির সদস্য নন্দীগ্রাম ব্লকের কো কনভেনার অঞ্জন ভারতী আছেন, জেলা পরিষদের 2 সদস্যা অরূপ জানা এবং মামনি জানা আছেন আমাদের মধ্যে জেলা যুব মোর্চার সভাপতি শ্যামাপ্রসাদ ভাই, নন্দীগ্রাম বিধানসভার কো কনভেনার জয়দেব দাস, পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী বোন মমতা, আমাদের এই মণ্ডলের সভাপতি ভাই সৌমিত্র, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ তারাপদ খাটুয়া, পূর্ত কর্মাধ্যক্ষ বিকাশ ভারতী, বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন, কনভেনার গুরুপদ আছে, 2 নম্বরের প্রধান নিবেদিতা বোন আছে এবং কনভেনার আমাদের সৌমেন আছে। শুধু সৌমেন নয়, সৌমেনের সহধর্মিনীও আমাদের ব্লকের অন্যতম কর্মাধ্যক্ষা। প্রধানবাড়ি 2-এর প্রধান গোপাল ভাই আছেন, খোদামবাড়ি 1-এর বিরোধী দলনেতা আছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়া খোদামবাড়ি 1-এর প্রাক্তন উপপ্রধান শিবাশিস সেনাপতি আছেন, বর্ষিয়ান নেতা সুনীল কর্মকার, নন্দীগ্রাম 1-এর সভাপতি প্রিয় শ্যামল সাউ, আমাদের পঞ্চায়েত সমিতির যারা এসেছেন শর্মিষ্ঠা বেরা, সুস্মিতা চক্রবর্তী, আমাদের শঙ্করী মণ্ডল দাস এবং কিষাণ মঞ্চার তারকনাথ প্রামাণিক সহ অসংখ্য নেতৃবৃন্দ। আমাদের মধ্যে বিজেপি পরিবারে সামিল হয়েছেন গত পরশুদিন মেম্বারশিপ নিয়ে চণ্ডীপুরের প্রথিতযশা চিকিৎসক ডাক্তার পীযূষ কান্তি দাস, তিনিও আজকে আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন ভগবানপুর বিধানসভা তথা কাঁথি সাংগঠনিক জেলার প্রমুখ নেতৃত্ব
যার আশার তলাতে শ্বশুর বাড়ি, তিনি আমার জন্য একদিন ওখানে একদিন এখানে করছেন ভাই মৌলেন্দু। সকলকে অভিনন্দন। এবং আজকে বাসন্তী পুজোর মহাসপ্তমী, অন্নপূর্ণা পুজো। আমি সবাইকে অন্নপূর্ণা পূজা, বাসন্তী পুজোর অভিনন্দন জানাই। আগামীকাল এবং পরশু আমাদের জয় শ্রীরাম হবে, রামনবমী, তার শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের এক্স সার্ভিসম্যান নবীন দা এসেছেন, নবীন খাটুয়া। আমি যেদিন বয়ালে যাব আপনার বাড়িতে দুপুরে খাবো, এখন থেকে বলে গেলাম। আপনাদের সকলকে আমি অভিনন্দন জানিয়ে আপনাদেরকে আমার চেনা বামনের কি পইতে লাগে? লাগে না। আমার নিজের পরিচিতি আমি দেব না। 2003 সাল থেকে অদ্যাবধি নন্দীগ্রামকে আত্মীয় মেনে লড়াই সংগ্রামে মানুষের পাশে থেকেছি এবং আপনাদের সুখে হয়তো সবসময় থাকতে পারিনি, কখনো যদি নন্দীগ্রামের লোক বিপদে পড়ে, বিপর্যয় হয়, আমার সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে আমি তাদের পাশে বিগত দিনে দাঁড়িয়েছি। যারা বর্ষিয়ান মানুষ, আমি সামনে দিয়ে ঢুকিনি, আমি আপনাদের পিছন দিয়ে এসেছি, অর্থাৎ ব্যাক সাইড দিয়ে। বয়স্কদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ নিতে নিতে এসেছি। এই কারণে এসেছি। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। 2004-এ লোকসভা নির্বাচনে তমলুকে আমাকে যেভাবে দেখেছিলেন, 2006, 7, 8-এ আন্দোলনে যেভাবে দেখেছিলেন, 2009-এ এমপি হিসাবে যেভাবে দেখেছিলেন, 2014-তে আবার এমপি হিসাবে যেভাবে দেখেছিলেন, 2016-তে মন্ত্রী হিসাবে যেভাবে দেখেছিলেন, 2021-এ এমএলএ এবং বিরোধী দলনেতা হিসাবে যেভাবে দেখে এসেছেন, আমার কোনো পরিবর্তন হয়েছে কিনা আপনারাই তার উত্তর দিয়ে দেবেন। আমার যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে, এই নির্বাচন আমার নির্বাচন নয়, এই নির্বাচন আপনাদের নির্বাচন। আমি শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, দায় বিপদ, আন্দোলন সংগ্রাম, স্কুল কলেজ, খেলা মেলা, মন্দির, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, ব্যক্তিগত অনুষ্ঠানে পাশে থাকা বা অংশগ্রহণ করা নয়। যখন যখন আমি যেমন সুযোগ পেয়েছি, উন্নয়নটাও করার আমি চেষ্টা করেছি। বিরোধী দলের এমএলএ বা সাংসদ হিসেবে যেটুকু করার করেছি, প্রত্যেক বছর বই ছাপিয়ে জনগণকে দিয়ে দিয়েছি। আমি এইটুকু পেয়েছি, এটুকু আপনাদের দিয়ে দিয়েছি। আমি এইচডিএ চেয়ারম্যান হিসেবে 2011 সালের জুন মাস থেকে 2020-র 23 মে পর্যন্ত এই আপনাদের এইচটি ক্যানেল সংস্কার থেকে শুরু করে, নন্দীগ্রাম বাইপাস নির্মাণ থেকে শুরু করে 17টা অঞ্চলে অসংখ্য ঢালাই রাস্তা, বিদ্যালয় কলেজের উন্নয়ন, মঠ মন্দিরের উন্নয়ন, এলাকাকে আলোকিতকরণ করা এবং নানা রকমের উন্নয়নের কাজে হলদিয়া, নন্দীগ্রাম জেটিঘাট নির্মাণ সহ আমার সাধ্যমতো আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বিধায়ক মন্ত্রী থাকাকালীন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে প্রত্যেকটা বাড়িতে জল সরবরাহ করার জন্য ভারত সরকারের সাহায্যে আমি এখানে বড় প্রজেক্ট এনেছিলাম। প্রয়াত সুব্রত মুখার্জি উদ্বোধন করে গেছিলেন। আমি
বন্ধ হয়ে যাওয়া রেলপথ, যা 2012 সালে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরে আসার পরে রেলপথের কাজ বন্ধ হয়ে গেছিল। 2021 সালের পরে 2022 সালে আমি মাননীয় রেলমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধরে পুনরায় 315 কোটি টাকা আনিয়ে এবং আগে ল্যান্ড লুজার 600 পরিবারের কর্মসংস্থান, পরবর্তীকালে আরো 400 পরিবারের কর্মসংস্থান ল্যান্ড লুজারদের করিয়ে এখনো 300 পেন্ডিং রয়েছে। আমি সে কাজও দ্রুততার সঙ্গে শুরু করিয়েছি। জেলিংহামে বন্ধ থাকা কারখানা ওয়ার্কশপ কেন্দ্রীয় সরকারকে দিয়ে অধিগ্রহণ করিয়ে ছোট জাহাজ তৈরি এবং রিপেয়ারিং এর 2000 কোটি টাকা বরাদ্দ আনাতে পেরেছি। সাংসদ থাকাকালীন, পরবর্তীকালে দিব্যেন্দু অধিকারী সাংসদ, তারপরে 2 বছর অভিজিৎ গাঙ্গুলি সাংসদের অর্থ প্রত্যেক বছর অ্যাপ্রক্স 1 কোটি টাকা করে নন্দীগ্রামের ছোট রাস্তা, কালভার্ট, সাবমার্সিবল এবং নানাবিধ ছোট ছোট কাজে আমরা এখানে আনতে পেরেছি। 2টো বিধায়ক অফিস এই 5 বছরে মোট 47,000 পরিবারকে, 47,000 মানুষকে মেডিকেল পরিষেবা দিয়েছে, 7,000 চশমা দিয়েছে, 2,000 দিব্যাঙ্গদের সহায়তা করার যন্ত্র দিয়েছে। প্রত্যেক বছর দুর্গাপূজাতে 20,000 মানুষকে উপহার তুলে দেওয়া, বর্ষার সময় 5,000 মানুষকে তারপলিন তুলে দেওয়া, শীতের সময় 10,000 মানুষকে কম্বল তুলে দেওয়া ইত্যাদি কর্মসূচি লাগাতার আমরা প্রত্যেক বছর নিয়েছি। আপনারা একটা শ্রেণীর লোক বলে যে শুভেন্দু অধিকারী বলেছে তিনি হিন্দুদের বিধায়ক। আমি একথা বলিনি, আমি বলেছি হিন্দুদের ভোটে আমি বিধায়ক হয়েছি। আমি মুসলিমদের ভোট চেয়েছিলাম, তারা আমাকে দেয়নি, একথা আমি বলেছি। আমি কখনোই বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি আমি পাই না। 2021 সালে আমি সমস্ত পদ ছেড়ে মোদিজির আদর্শে রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, সেটাকে রক্ষা করার জন্য, প্রকৃত উন্নয়নের জন্য, ঘুষমুক্ত সমাজ ব্যবস্থার জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে একজন নাগরিক হিসেবে 2020 19 ডিসেম্বর যুক্ত হয়েছি। আমি তারপরে ভেটুরিয়াতে আমাদের শক্তি কেন্দ্র প্রমুখের বাচ্চার অন্নপ্রাশনে এসেছি। সেখানে তৃণমূল 50 জন মুসলিম মহিলাকে হিজাব আর বোরখা পরিয়ে আমাকে ঝাঁটা লাঠি দিয়ে অবরোধ করেছে প্রথম। আমি ভুলে যাইনি। আমি নন্দীগ্রামের, দক্ষিণ নন্দীগ্রামে এমন পরিবার, মুসলিম পরিবার, নাম বলে আর ছোট করতে চাই না, যার বাচ্চার অসুখ, বোন মেরো পরিবর্তন করতে হয়েছে দিল্লির এইমসে। আমি 30 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর কাছ থেকে জোগাড় করে দিয়েছিলাম তার বোন মেরো পরিবর্তনের জন্য। তিনি কালো পতাকা নিয়ে আমাকে দাঁড়িয়ে আছেন গো ব্যাক করার জন্য। এবং যে ভোট হয়েছিল 1,10,000 ভোট আমি পেয়েছি, মাননীয় 1,08,000 ভোট পেয়েছেন। আমি মাত্র 400 মুসলিমের ভোট পেয়েছিলাম। মাননীয় 64,000 মুসলমানের ভোট পেয়েছেন। মীনাক্ষী বোন মাত্র 1200 মুসলমানের ভোট পেয়েছিল। সেই কারণে আমি সব সময় বলি, যদি হিন্দু সমাজ ঐক্যবদ্ধভাবে
65% হিন্দুর ভোট সেদিন আমি না পেতাম, তাহলে মমতা ব্যানার্জিকে হারাতে পারতাম না। তাই সনাতনীদের কাছে আমি চিরকৃতজ্ঞ, তাদের ঋণে আমি আবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে শত্রুতা করেছেন। তিনি 2021-এ তার নির্বাচন চলাকালীন যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও পূরণ করেননি। বলবেন আমি জিতেনি, কেন করব? তো আপনাকেও 1,08,000 ভোট দিয়েছে। আপনি কি কি অপরাধ করেছেন শুনে রাখুন। প্রথম অপরাধ, 6 জন আন্দোলনে মরে যাওয়া মানুষকে ডেথ সার্টিফিকেট দেননি। 7 বছর পেরিয়ে গেলে ভারতীয় আইনে ডেথ সার্টিফিকেট তারা এমনি পায়। আমাকে কলকাতা হাইকোর্টে গিয়ে লক্ষ টাকা খরচ করে 7 জনকে ডেথ সার্টিফিকেট আনিয়ে দিতে হয়েছে। 2021 18ই জানুয়ারি তেখালি ব্রিজের পাশে সভা করতে এসেছিলেন, যেদিন তিনি বলেছিলেন আমার বড় ছোট বোন নন্দীগ্রামে আমি লড়ব। সেদিন 4 লক্ষ টাকা করে নিখোঁজ পরিবারকে দেওয়া হয়েছিল। তৃণমূলের টাকা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকা নয়, রাজ্য সরকারের টাকা, যে টাকার অধিকার সবার ছিল। 4টি শহীদ পরিবার যায়নি বলে, আমার সঙ্গে ছিল বলে, তৃণমূলের নাম লিখায়নি বলে আপনি তাদেরকে 16 লক্ষ টাকা দেননি। আমাকে 3 বছর ধরে তারা যদিও চাইনি আমাকে 50,000 1 লাখ করে করে তাদেরকে আমি টাকা দিয়েছি, কারণ তারা আমার সাথে থাকার জন্য তাদেরকে সরকারি অর্থ থেকে শহীদ পরিবারকে বঞ্চিত করেছে। হরিপুর থেকে গোলপুকুর পেরোলেই বাম দিকে সব পাইপ পড়ে আছে, দেখবেন মোর্চা পড়ে গেছে। এত উঁচু উঁচু কোটি কোটি টাকার পাইপগুলো পাতেনি। এত বড় অপরাধ করেছে। আরে জল তো শুধু হিন্দু খেত না, মুসলমানও খেত। জল তো শুধু বিজেপি খেত না, তৃণমূল সিপিএমও খেত। তুমি মুখ্যমন্ত্রী, তুমি আজকে পাইপ পিছাতে দাওনি, যেহেতু নন্দীগ্রামে তুমি জিততে পারোনি। 2021 2রা মে নন্দীগ্রামে আমি জিতে গেছি, আপনারা আমাকে জিতিয়েছেন অল্প ভোটে। তারপরে কি কি হলো এত তাড়াতাড়ি ভুলবেন না আপনারা। 2021 3রা মে সকালবেলা গড়চক্রবেড়িয়া, হাজরাকাটা, ওসমান চক, দাউদপুর, শামসাবাদ থেকে বাইক বাহিনী বেরোলো। 150 বাইক, সঙ্গে 2 জন করে 450। প্রথম দক্ষিণ কেন্দ্রামারি 45টা হিন্দু বাড়ি পোড়ানো হলো। দ্বিতীয় তারাচাঁদবাড় 17টা হিন্দু বাড়ি লুট হলো। তৃতীয় চিল্লগ্রাম 4 জনের মাথা ফাটালো, দেবব্রত মাইতিকে খুন করলো। কি ভয়ঙ্কর অত্যাচার করেছে। আমদাবাদের অপর্ণা থেকে শুরু করে ইতিহাস লম্বা। হিন্দুরা রুখে দাঁড়ালো। মহেশপুরে, টেঙ্গুয়াতে তখন থামলো ওরা, পাল্টা হিন্দুরা প্রতিরোধ করতে। টাউন ক্লাবে যাবেন, পেট্রোল বোম মেরেছিল এরা। আমি আপনাদের মাছ মাংস খাওয়াতে পারিনি। আমি শুভেন্দু অধিকারী 5 বছর শান্তিতে রেখেছি, আপনাদেরকে শান্তিতে রেখেছি। কুকুরের ল্যাজকে যেমন টানলে সোজা হবে না, তেমনি সুফিয়ান সাউদ্দিন, কাজাহারদেরও
আপনি পরিবর্তন করতে কোনোদিন পারবেন না। 2024 লোকসভা ভোটের দুদিন আগে শিডিউল কাস্ট পরিবার রথিবালা হাড়ি মাঝ রাত্রে মেরে ফেললো মনসা বাজারে। তার ছেলে মারাই গেছিল সরকারি হাসপাতাল থেকে কাঁধে করে তুলে নিয়ে কলকাতার প্রাইভেট হসপিটালে ঢুকিয়ে 2 মাস কোমাতে ছিল। আমার ব্যক্তিগতভাবে 15 লক্ষ টাকা গেছে, কিন্তু আমি বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি। আমার নিজের ঢাক আমি নিজে পিটাই না, আমি শুধু মন্ডল 4-এর সব কর্মী নেতা, আমার আশীর্বাদক শুভচিন্তক, গুরুজন বন্ধু ভাই বোন দিদি কন্যা পুত্র সকলের কাছে আমার একটাই কথা, আপনি গতবার গায়ের ছেলে পান্তা খাওয়া ছেলে আমাকে হারাতে এসেছিলেন, অনেক গল্প স্বপ্ন দেখিয়ে গেছেন, পা ভাঙেনি, ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে নাটক করেছেন, বাংলাকে টুপি পরিয়েছেন, নন্দীগ্রামের লোক টুপি পরেনি। এবারে আমি ভবানীপুরে গেছি, মোদিজি পাঠিয়েছেন আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নিবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। হয়ে গেল তো চুক্তি, হয়ে গেল ভালোবাসার চুক্তি, আত্মীয়র সঙ্গে চুক্তি। কথা না ওর সম্পর্কে বলাই ভালো, একদম কথা খরচ করবেন না, সবগুলোই চুনোপুটি, সব খেয়েছে হাওয়াই চুটি। আপনারা বুঝেছিলেন 21-এ, আজ বাংলা বুঝেছে। আমি আপনাদের দুটো কথা বলে যাব। এক, এবারে বিজেপি সরকার হবে। আমি আপনাদের আমার কথা রেকর্ড করে রাখুন, খুব ভালো দিন আসছে, নন্দীগ্রামের বেকার যুবকদের স্বপ্ন পূরণ হবে। নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক 30,000 পরিযায়ী, 16,000 মুসলমান ছেলে, সব বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে। শুধু মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিসের রাজ্যে 3,000 মুসলমান ছেলে কাজ করে, ওখানে রোজগার করে, টাকাই নেই, এখানে সংসার চালায়। আপনাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, আমাদের অঙ্গীকার। আমার বিরুদ্ধে গতবারে ইভিএম এ 3টে নাম ছিল, প্রধান নাম শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি আর মীনাক্ষী মুখার্জি, তাই তো? এবারে আমার ইভিএম এ থাকবে 4টে নাম, শুভেন্দু অধিকারী, পবিত্র কর, শান্তি গিরি, শেখ সাবে মিরাজ খান। নন্দীগ্রামের প্রতিনিধি কার হওয়া উচিত আমি বলবো না। এই 4টে নাম পড়ার পরে আপনি বিজেপি, আপনি তৃণমূল, আপনি সিপিএম, আপনি আইএসএফ, আপনি কংগ্রেস, আপনি কোন দল করেন না, আপনি নিরপেক্ষ। আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি বলুন নন্দীগ্রামের প্রতিনিধি কাকে পাঠাবেন, আপনারাই ঠিক করুন, আমি কিচ্ছু বলবো না, যাকে উপযুক্ত মনে করবেন তাকে পাঠাবেন। আমি আপনাদের আবার কথা দিচ্ছি, বিজেপি 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। নন্দীগ্রামটা আপনারা দেখে নেবেন, তাই তো? দায়িত্ব নেবেন, তাই তো? মাঝে মাঝে দেখা হবে, আর ভবানীপুরে আমি কেমন করে চোরকে কাটাতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, মেদিনীপুরের ছেলে, 47-এ স্বাধীনতা পাইনি,
42-এই সতীশ বাবু বলে দিয়েছিল আমরা স্বাধীন তাম্রলিপ্ত সরকার, মাথা নিচু করি না, ঝুঁকনে वाला नहीं है, डरने वाला नहीं है, नहीं झुकेगा, লড়ে নেব। মা আছেন কালীঘাটের মা, তার আশীর্বাদ আমি নিয়ে নিয়েছি। উনি ওই দিন নামাজ পড়তে গেছিলেন আর আমি কালীঘাটে মায়ের কাছে গেছিলাম। নামাজ পড়াটা খারাপ নয়, সেটা ইসলাম ধর্ম যারা মানেন তাদের, ওটা নিজেকে হিন্দু বলা মমতা ব্যানার্জির কাজ নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।